এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি ভয় এখানে এসেছে 16 নম্বর এপিসোডে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি আমার বন্ধু সহপাঠী রিয়া আদিগিরির দ্বারা আমি কালেক্ট করেছি। ও আমাকে বলেছে, এটি ওর চোখে দেখা একটা ঘটনা। ঘটনাটা বেশ অদ্ভুত, প্রতিবারের মতোই। ওর কথাতে যেমনভাবে ও বলেছে তেমনভাবে আমি বলার চেষ্টা করছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে নিজের বাড়ির মানুষ ভেবে ক্ষমা করে দেবেন। শুরু করছি ঘটনা। ভাদ্র মাস, বাংলার ভাদ্র মাস তখন। ইংরেজির ওই সেপ্টেম্বর আগস্ট এরকম মাস হবে, বাংলার ভাদ্র মাস। আমাদের পাড়াতে এই ভাদ্র মাসে বড় ঠাকুরের অর্থাৎ শনিবার করে 4টে শনিবার খুব বড় করে পুজো করা হয়। কেন করা হয় সেটা আমি জানি না, কিন্তু খুব বড় করে পুজো করা হয়। তো সেবারও পুজো হয়েছে। এই ঘটনাটি 2016, 15 বা 17, 15 থেকে 17-র মধ্যে। সেবারে আমার মাও সবার মতো পুজো করতে গেছে। পুজো হয়ে গেছে। যেখানে পুজোটা হয় সেখানটা বলে রাখি, রেল লাইনের একদম ধারে একটা পুজো হয়। একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো হয়, সবাই পুজো করে। এবার আমার বাড়ির রাস্তাটা বলি। আমার বাড়িটা আসতে গেলে ওই মন্দির ছাড়িয়ে রেল লাইন ঘেঁষে একটা বাঁক আছে। ওই বাঁকটা ঘুরে বাড়িতে আসতে হয়। বাঁকের ধারে পুকুর আছে, রেল লাইন আছে। ওইখানটা বেশ গা ছমছম করে, দিনের বেলাতেও গা ছমছম করে। যাই হোক, পুজো হতে হতে সব গোছগাছ করতে করতে বেশ বেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা পুজো হওয়ার পর যখন সব ঠিকঠাক গোছানো হয়ে গেছে, তখন আমার মাই সব গোছানো গাছানো করছিলেন এবং মা বললেন, বাবু তুই আর তোর বোন বাড়ি চলে যা, আমি এগুলো গুছিয়ে নিয়ে আসছি। তখন বেশ রাত, মোটামুটি 9টা বাজে। আমি বললাম ঠিক আছে। ওখানে আমার আরেক কাকিমা ছিলেন। আমি জানি মা আর কাকিমা ফিরবে। আমি আমার বোন বাড়ি চলে আসি। মা আসে ওই রাত্রি 10:30। সেদিনকে রাতে কিছুই হয়নি, সব শান্ত ছিল, ঠিকঠাক ছিল। কিন্তু পরের দিন থেকে আমি দেখি মায়ের আচরণে একটা পরিবর্তন আসে। মা একটু কিরাম, বাবাকে একদম সহ্য করতে পারছে না, বাবার প্রতি খুব বিরক্ত। এছাড়া মায়ের হাতে পায়ে ভীষণ যন্ত্রণা। গেলে বলছে এই হাতে ব্যথা, কখনো বলছে কোমরে ব্যথা, কখনো বলছে পায়ে ব্যথা, কখনো বলছে মাথায় ব্যথা। অর্থাৎ একটা অদ্ভুত সিচুয়েশন। মায়ের যে কী অসুবিধা হচ্ছে মা নিজেও বুঝতে পারছে না। যাই হোক, ওই যে কাকিমার সঙ্গে ফেরার কথা ছিল, পরে শুনি যে কাকিমা আগেই চলে এসেছিলেন, মা একাই এসছে। এরপর কি হয়, কাকিমা এসে ভোলিনি জেল দিয়ে যায় যে মালিশ করো, হয়তো ভালো হয়ে যাবে। এরপর মোটামুটি 1 দিন 2 দিন মতো অনেক রকমের ওষুধ হয়, ডাক্তার আসে, মোটামুটি সব রকম চেষ্টা করা হয়, কিন্তু মায়ের কোনো ইমপ্রুভ হয় না। মায়ের শরীর যেমন তেমনই থাকে, বরং মা রোগা হতে থাকে। ওই 2 দিনেই যেন অনেকটা ভেঙে গেছে মায়ের শরীর, এরকম মনে হতে থাকে। এরপরে অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে মা বাবাকে একদম সহ্য করতে পারছে না। আমাদের সঙ্গে মোটামুটি ভালো ব্যবহার করছে, বাবাকে দেখলেই বাবাকে কিরম একটা ব্যবহার করছে, এটা খিটখিটে ব্যবহার। এরপরে মোটামুটি 2.5-3 দিনের মাথায় মা নিজেই আমাকে বলে যে হ্যাঁ রে, ওইখানে একজন মৌলবি সাহেব আছেন, তুই একটুখানি ওনাকে ডেকে আনবি। মা নিজেই আমাকে বলে। আমি বলি আচ্ছা ঠিক আছে। মা নিজেই বলে যে একটু ডেকে আনবি, আমি একটু ঝাড়িয়ে নিতাম, হয়তো কিছু হাওয়া টাওয়া লেগেছে। আমি বলি ঠিক আছে। বলে আমি যাই, আমি কি ডেকে আনি। দাদুকে গিয়ে বলি, দাদু এই ব্যাপার, মা তোমাকে একবার ডেকেছে। দাদুর সঙ্গে দিদাও ছিল, অর্থাৎ দাদুর বউ। ওরা আসে, ওদেরকে নিয়ে আসি। এসে আমার দাদু বলেন যে আমি তো ভেতরে ঢুকবো না, তুই বরং তোর মাকে বাইরে আসতে বল। বলে আমি বলি ঠিক আছে। বলে আমি মাকে বলি, মা চলো, দাদু এসছে, বাইরে চলো। মা ওঠে, খাট থেকে নেবে দরজার কাছে এসে দাঁড়িয়ে যায়। আমি মায়ের পাশে দাঁড়িয়ে থাকি। তখন আমার দিদা বলে যে তুই একটা ঝাঁটা নিয়ে আয়। আমি কি করি, আমি উঠোন ঝাঁট দেওয়া ঝাঁটা নিয়ে আসি, অর্থাৎ যেগুলো কাঠির ঝাঁটা। তখন দাদু বলে, আরে এই ঝাঁটা না, ওই যেগুলো ঘর ঝাঁট দেয় ওই ঝাঁটা নিয়ে আয়।
আমি বলি ঠিক আছে, বলে আমি ওই ঝাড়টা এনে মায়ের পাশে দাঁড়াই। হঠাৎ দেখি দাদু দিদার মুখের চেহারাটা কিরম বদলে যাচ্ছে। আমি ভাবি কী হয়েছে রে বাবা। তখন আমার দিদা বলে, রিয়া তুই এক্ষুনি নেমে আয়, এক্ষুনি। আমি বলি কেন, কি হয়েছে? দিদা বলে অত কথা বলার সময় নেই, তুই এক্ষুনি নেমে আয়, তোকে নামতে বলছি, তুই নেমে আসবি। আমি বলি আচ্ছা, বলে আমি নেমে আসি। এসে আমি দেখি যে মা কখন মুখ ঘুরিয়ে ঘরে চলে গেছে হেঁটে হেঁটে। আমি অবাক হয়ে যাই। আমি দিদাকে বলি, দিদা কী হয়েছে? তখন দিদা বলে যে তুই যখন এসে দাঁড়ালি ঝাঁটা নিয়ে, তোর মায়ের চোখ মুখটা কিরম হয়ে গেছিল, তোর মা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, চুলগুলো একটুখানি কিরম অগোছলো, তারপরে তুই যখন নেমে আসলি তখন তোর মা হেঁটে ঘরে চলে গেছে। আমি বলি ও আচ্ছা। তখন দাদু বলে যা তো ভেতরে যা, যে করে হোক তোর মাকে আমার এখানে বাইরে নিয়ে আয়, আমি ভেতরে ঢুকতে পারবো না, তুই নিয়ে আয়। আমি বলি ঠিক আছে। তখন আমি, আমার পাড়ার কাকিমা 2-3 জন, আমার বোন, বাবাও এসেছিলেন, সবাই মিলে অনেক কষ্ট করি, মাকে কিছুতেই বাইরে আনতে পারছিলাম না। অনেক চেষ্টা করে মাকে বাইরে আনি। তখন দাদু কি একটু ফুদু দেন, পরে জল পোড়া দেন, দিয়ে তারপরে মা বেশ কিছুক্ষণ পর একটু অজ্ঞান হয়ে পড়ে তারপরে মা মোটামুটি ঠিক হয়ে যায়, আর কোনো অসুবিধা হয়নি। দাদু বলে যে কি হয়েছিল সেটা তুই তোর মায়ের থেকে পরে শুনে নিস। তো মায়ের কাছে পরে শুনি, মা যখন ওই বাঁকটা ঘুরে আসছিল, মায়ের কাছে ছিল পুজোর আসল প্রসাদ অর্থাৎ সিন্নি। ফল প্রসাদগুলো কাকিমা নিয়ে চলে এসেছিলো, আমার সঙ্গে আমার বোন ছিল, আর কাকিমার সঙ্গে আরও 2-3 জন ছিল, মা একা একা আসছিল সিন্নি প্রসাদ। তো মা যখন ওই বাঁকটা ঘুরছিল তখন নাকি একজনকে মায়ের থেকে প্রসাদ চায়, বলে আমাকে একটু প্রসাদ দেবে? মা কোনো পাত্তা না দিয়ে, কথা না বলে হেঁটে হেঁটে বাড়ি চলে আসে। পরবর্তীকালে আমি যতটা শুনি, আমার বাবা বলে যে ওই ভদ্রমহিলা নাকি আমার ঠাকুমা ছিলেন। তো এই হচ্ছে আমার ঘটনা। তো বন্ধুরা, এরপরে আমি রিয়াকে জিজ্ঞেস করি যে রিয়া, যদি কাকিমার প্রসাদটা দিয়ে দিতেন তাহলে? রিয়া বলে যে যদি প্রসাদটা মা দিয়ে দিত তাহলে আরও বেশি অসুবিধা হতো, দেয়নি তাতে অসুবিধা। আমি তখন রিয়াকে বলি যে এ কীরকম অদ্ভুত, তাই না? দিলেও অসুবিধা বা না দিলেও অসুবিধা, অদ্ভুত একটা কুইন্সিডেন্স বলুন বা সমস্যা বলুন, অদ্ভুত, তাই না? আপনাদের কি মনে হয়? আমার কিন্তু বেশ অদ্ভুত লেগেছে ঘটনাটা। তো এই বাঁকটাকে কেন আমি অভিশপ্ত বাঁক বলছি, এর পিছনের কারণটা খুব সোজা। এই বাঁকটা যেরকম রিয়া আমাকে বলেছে, একদম রেল লাইনের ধারে ওই পুকুরটা, একদম পুকুর, মানে একদম অদ্ভুত একটা স্থানে হচ্ছে এই বাঁকটা। ফলে ওই বাঁকটার ওখানে গেলে দিনের বেলা তো গা ছমছম করে, ওই বাঁকটাতে গেলে নাকি অনেকে ওই সাইকেল নিয়ে পড়ে যায়, বাইক নিয়ে পড়ে যায়, মানে অসুবিধাতে বেশ পড়তে হয় এই বাঁকটায় গেলে। তো এই বাঁকটা খুবই অদ্ভুত, অবশ্যই অদ্ভুত, এবং গা ছমছমে একটা ব্যাপার আছে। তো এই ছিল আমার সহপাঠীর ঘটনা। ফার্স্ট অফ অল আমি ওকে ধন্যবাদ জানাবো যে ও এত সুন্দর এবং সত্যি একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছে। আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ আপনারা এতটা সময় ধরে ধৈর্য ধরে শুনেছেন। আপনাদের মতামত, কোনো কথা যেটা আপনারা বলতে চান অবশ্যই কমেন্ট করবেন। যদি ঘটনা পাঠাতে চান, ইমেল আইডি দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, লিখে জানিয়ে দেবেন, একটু সময় নিয়ে লিখবেন এবং অবশ্যই আপনাদের নাম বলবেন। এবং আমি শেষে বলে রাখি, আমার বন্ধু যে ওর যেখানে বাড়ি, আমি সেই বাড়ির ঠিকানাটা বলছি না, একটুখানি আমার মনে হয় বাড়ির ঠিকানাটা না বলাই উচিত, সেই কারণে আমি বলছি না। তবে মোটামুটি সালটা আমি আপনাদের বলেই দিয়েছিলাম যে 15 থেকে 17-র মধ্যে, ভাদ্র মাস ছিল। তো এখানে শেষ করছি ঘটনা, দেখা হচ্ছে পরের ঘটনায়, এবং এটি বছরের শেষ, মানে শেষ দ্বিতীয় ঘটনা। খুব তাড়াতাড়ি আসছে একটি জমজমাট ঘটনা নিয়ে, ততদিন অপেক্ষায় থাকুন। ভয় এখানে এসেছে, ভয় পেতে গেলে এখানে আসতেই হবে।